হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদেরকে শেখাবো যে ভক্তিমূলক সেবায় নীতি কী কী আছে, উপদেশ কী রকম আছে এবং কী কী দৃষ্টান্ত আছে। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিতে চাই। আপনারা অনেকেই ভাবছেন যে ভক্তিপথে আপনি কী আরাম পাবেন। চলুন আপনাকে আজকে একটা ব্যবহারিক দেখিয়ে দিই। নিজের হাত দুটোকে জোর করে শক্ত করে মুঠো করুন। করেছেন? চোখ দুটোকে জোর করে শক্ত করুন, দাঁত দুটোকে জোরে চেপে ধরুন, আর পা দুটোকে জোর করে শক্ত করুন। মানে পুরো শরীরটাকে একদম শক্ত স্টিপ করে নিন। করেছেন? এবার আস্তে আস্তে সব কিছু খোলার চেষ্টা করুন। হাতটা খোলার চেষ্টা করুন, চোখটা খোলার চেষ্টা করুন, পাটা খোলার চেষ্টা করুন। কি একটা শান্তি আসছে না? কৃষ্ণ ভাবলে যখন আপনি আসবেন, এই শান্তিটা সবসময় আপনার জন্য থাকবে। হ্যাঁ, পরিস্থিতি ভেদে কিছুক্ষণ উদ্বেগ আসতে পারেই, সেটা স্বাভাবিক। কিন্তু যারা প্রপারলি কৃষ্ণ ভাবনামৃত ফলো করেন, তারা এই যে উদ্বেগটা, এই উদ্বেগ থেকে চটপট মুক্তি পেয়ে যান। কিন্তু যারা প্রপারলি কৃষ্ণ ভাবনামৃত ফলো করেন না, তাদের এই উদ্বেগটা দীর্ঘস্থায়ী থাকে। তো ভক্তিমূলক সেবাতেও আমরা ভক্তির পথে উপনীত হই। আর এই ভক্তির পথে আসার একমাত্র লাভ হচ্ছে এই যে জাগতিক জীবনে যত রকম উদ্বেগ, দুশ্চিন্তা, উৎকণ্ঠা আছে, সে সমস্ত দুশ্চিন্তা, উদ্বেগ আর উৎকণ্ঠা থেকে তাৎক্ষণিক মুক্তি, না দীর্ঘস্থায়ী মুক্তি না, তাৎক্ষণিক মুক্তি, মানে তখনই মুক্তি পেয়ে যাবেন। যাই হোক, শুনুন কীভাবে করতে হবে। শিখ সুখদেব গোস্বামী বলছেন, সর্বপ্রকার কামনাযুক্ত হন, অথবা সম্পূর্ণ নিষ্কাম হন, অথবা মুক্তিকামী হন, সুবুদ্ধিমান মানুষ তীব্র শুদ্ধ ভক্তিযোগে পরম পুরুষ শ্রীকৃষ্ণের আরাধনা করবেন। এছাড়াও আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার গুরবাষ্টকে নির্দেশ দিয়ে গেছেন, যিনি শিববিগ্রহের বেশ রচনা, শ্রীমন্দির মার্জন আদি নানাবিধ সেবায় স্বয়ং নিযুক্ত থাকেন এবং অনুগত ভক্তগণকে নিযুক্ত করেন, সেই শ্রী গুরুদেবের পদপদ্ম আমি বন্দনা করি। গীতায় ভগবান বলছে, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। অর্থাৎ তারা যা পায়নি সেগুলো আমি তাদেরকে দিই এবং তারা যা পেয়েছে সেগুলোকেও আমি সংরক্ষণ করি। গরুড় পুরাণে বলা হয়েছে, অপবিত্র হোক বা পবিত্র হোক, জড়জাগতিক জীবনের সকল অবস্থা অতিক্রম করেও কেউ যদি কমললোচন শ্রীকৃষ্ণকে, অর্থাৎ পুণ্ডরীকাক্ষম কমললোচন শ্রীকৃষ্ণকে স্মরণ করেন, তাহলে অন্তরে ও বাইরে সুচিতা লাভ করেন। এই শ্লোকটা আপনারা অনেকবার শুনেছেন। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যা স্মরেত পুণ্ডরীকাক্ষং বাহ্যভ্যন্তর শুচি। এছাড়া পদ্মপুরাণ আমাদের বলছে, স্মর্তব্য সততং বিষ্ণু বিস্মর্তব্য ন যাজুতির সর্ববিধি নিষেধা সুরেতয় ব্রেব কিঙ্করা। সর্বদা বিষ্ণুকে স্মরণ করা উচিত এবং কখনোই তাকে ভুলে যাওয়া উচিত নয়। সমস্ত বিধি ও নিষেধ এই দুটি কথার অনুগত। বিষ্ণুপুরাণ আমাদের বলছে, সহানিস্তন মহাচ্ছিদ্রাং সমহ স চ বিভ্রম জন্মুহূর্তং ক্ষণং পাপি বাসুদেবং ন চিন্তায়। এক মুহূর্ত ক্ষণ যদি বাসুদেবকে স্মরণ না করে অতিক্রান্ত হয়, তাহলে সেই হানি হচ্ছে সবচেয়ে বড় হানি, সেটি হচ্ছে সবচেয়ে বড় মোহ এবং সবচেয়ে বড় বিভ্রম। গীতায় ভগবান বলছেন, হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি আমার ধ্যান করেন, তিনি অবশ্যই আমাকেই প্রাপ্ত হবেন। গীতাতে তিনি আরও বলছেন, হে পার্থ, যিনি একাগ্র চিত্রে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীদের কাছে সুলভ হই। বর্তমান দিনে মানুষের সমস্যাই এটাই, মানুষ ধ্যান তো করে কিন্তু মনে অনেক রকম বাসনা, কামনা এবং বিভিন্ন রকমের চিন্তা ভাবনা নিয়ে কিছুক্ষণ হরে কৃষ্ণ নাম মন্ত্র করলো, তারপরে মনে হলো দুপুরে খাবারটা হয়নি, তারপরে মনে হলো ওই কাজটা বাকি আছে। এগুলোকে একাগ্রচিত্ত বলা যায় না। একাগ্রচিত্ত কাকে বলা যেতে পারে? যেখানে শুধু আমার শ্রীকৃষ্ণের নামই মনে আসছে, প্রথমে শ্রীকৃষ্ণ, পরে শ্রীকৃষ্ণ, তারপরে শ্রীকৃষ্ণ। এছাড়াও ভগবান গীতায় বলছেন, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এভাবেই মত পরায়ণ হয়ে, মানে আমার প্রতি পরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। আমরা ভগবানকে লাভ করতে পারি না এই একটাই কারণ, আমরা ভগবানকে জড় ইট কাঠ বস্তু পাথর বলে মনে করি। আপনাদেরকে আমি একটা সঠিক সহজ পন্থা দিচ্ছি। মনে করব আপনার বাচ্চা ধরুন স্ট্যাচু খেলা খেলছে, বলছে মা আমি স্ট্যাচু হয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার মনে করুন আপনার বাচ্চা স্ট্যাচু হয়ে গেছে। যদিও আপনার বাচ্চা স্ট্যাচুর পাথরের মতো হয়ে গেছে, কিন্তু তবুও সে সব অনুভব করতে পারছে, সব দেখতে পাচ্ছে, এমনকি সব গন্ধ টের পাচ্ছে, সব ভালোবাসা টের পাচ্ছে। ভগবানের মূর্তি শিববিগ্রহকে যখন ধরবেন, তখন মনে করবেন ভগবান যেন ওখানে স্ট্যাচু হয়ে রয়েছে। তিনি
সব দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, স্পর্শ করতে পাচ্ছেন, সব অনুভব করতে পাচ্ছেন, সব মনের বাসনা শুনতে পাচ্ছেন, কিন্তু তবুও তিনি কিছু বলছেন না। তিনি শুধু দেখে যাচ্ছেন যে আপনি তাকে কীভাবে লালন পালন করেন, আপনি কীভাবে তাকে সেবা করেন। তার গায়ে একটুখানি ধুলো পড়লে আপনি কি পরিষ্কার করেন? তার গায়ে একটা মাছি বসলে আপনি কি সেটাকে সরিয়ে দেন? তাকে কি আপনি সুন্দর করে খাওয়ান? তাকে কি আপনি সুন্দর করে স্নান করান? এইভাবে যদি আপনি ভাবতে থাকেন তাহলে দেখবেন একসময় কৃষ্ণ আপনার মনে চলে আসবে। এছাড়াও ভগবান বলছে, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মা মে বৈশ্যসী সত্যং তে প্রতিজানে প্রিয় হসি মে। তুমি আমাতে চিত্ত স্থির করো এবং আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাতে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। যদি ভগবান বলেছে প্রথমে যে কেউই আমার প্রিয় নয়, কেউই আমার কাছে শত্রু নয়, আমি সবার প্রতি সমভাবাপন্ন, তাহলে মনে হতে পারে ভগবান কেন বলছেন তুমি আমার অত্যন্ত প্রিয়। এই উদাহরণটি এরকম, আপনার 5টা আঙুলের মধ্যে কোনটা আপনার সবথেকে প্রিয়? না, আপনি বলতে পারবেন না যে এই আঙুলটা আমার সবথেকে প্রিয় আর এটা অপ্রিয়, এটা কেটে বাদ দিই, না, সবকটাই আপনার প্রিয়। কিন্তু যদি কোনো আঙুলে চোট লাগে, ধরুন এই আঙুলে চোট লেগেছে, তাহলে আপনার মনোযোগ এখন এর প্রতি বেশি যাবে। তেমনই ভগবানের কাছে প্রতিটা আঙুলই সমান, কিন্তু যে আঙুলের প্রতি একটুখানি ভগবান স্নেহভূতি স্নেহ অনুভব করেন, মানে কেউ যদি ভক্ত হয়, ভগবানকে করুণ আকুতিভাবে ডাকে, তাহলে ভগবান তার প্রতি একটু বেশি স্নেহ করেন। যদিও ভগবানের প্রতি সবাই এক, কিন্তু তবুও যখন কেউ ভক্ত হয় তখন ভগবান একটু তার প্রতি পক্ষপাতিত্ব করেই দেন। তো এটা আপনি এভাবে বুঝতে পারবেন। আপনার যদি 2-3টে সন্তান থাকে, তাহলে আপনাকে বলবো আপনি কোন সন্তানটাকে ভালোবাসেন, আপনি বলবেন হ্যাঁ আমি সব সন্তানকে সমানভাবে ভালোবাসি। কিন্তু ধরুন একটা ছোট্ট বাচ্চা আছে যে সবে জন্মগ্রহণ করেছে, সে আপনাকে ছাড়া কিছুই জানে না, সারাক্ষণ মা মা বা বাবা বাবা করে, সে আপনাকে ছাড়া কিছুই করতে পারে না, না স্নান করতে না খেলতে, তার প্রতি কি আপনি একটু বেশি স্নেহপরায়ণ হবেন না? তো ভগবানের কাছেও এইভাবে ভাবতে পারেন। পরমেশ্বর ভগবানের অনুস্মরণ, এটা ভগবতে বলা হয়েছে, পরমেশ্বর ভগবানের অনুস্মরণ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করেন। তাই সেই ভগবানের কথায় কেই বা রতিযুক্ত হবে না। ভাগবত আরও বলছে, এখানে সুখদেব গোস্বামী ভাগবতে বলছেন, হে ভারত, সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার বাসনা করে তাকে অবশ্যই পরমাত্মা, পরম নিয়ন্তা এবং সমস্ত দুঃখ হরণকারী পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করতে হয়, কীর্তন করতে হয় এবং স্মরণ করতে হয়। এছাড়াও ভাগবতে মহারাজ যুধিষ্ঠিরকে নারদমুনি বলছেন, ভগবানের প্রতি ভক্তির মাধ্যমে যেমন তার ধাম প্রাপ্ত হওয়া যায়, তেমনি অনেকেই কাম, ক্রোধ, দেশ, ভয় ও স্নেহের প্রভাবে তার প্রতি মনকে আবিষ্ট করে তাদের পাপ কর্ম থেকে মুক্ত হয়ে সেই গতি প্রাপ্ত হয়েছেন। শিল সুখদেব গোস্বামী ভাগবতে বলছেন, যে সমস্ত ব্যক্তি অবিশ্রান্তভাবে মানে বিশ্রাম না নিয়ে তাদের কাম, ক্রোধ, ভয়, স্নেহ, নিরাকার ব্রহ্মের সঙ্গে ঐক্য অনুভব এবং সখ্যতার আদি অনুভূতিকে ভগবান শ্রীহরির অভিমুখে চালনা করেন। অর্থাৎ আমি যদি কিছু কামনা করি তাহলে শ্রীকৃষ্ণকে চালনা করব, আমার যদি ক্রোধ আসে তাহলে আমি শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য ক্রোধ দেবো, যেমন অর্জুন করেছিলেন। কিংবা বলতে পারেন ধরুন কেউ শ্রীকৃষ্ণের বিগ্রহ ভাঙতে আসছে, আপনি তখন তাকে আপনার যদি শক্তি থাকে তাহলে আপনি ক্রোধ প্রদর্শন করবেন, শ্রীকৃষ্ণের বিগ্রহ ভাঙতে আসছি যে এত বড় দুঃসাহস, আপনার যে ভয় সেটা শ্রীকৃষ্ণের প্রতি চালনা করবেন, যে আমি যদি শ্রীকৃষ্ণকে ভালোভাবে সেবা না করি তাহলে আমার অধোগতি লাভ হবে, আমি শ্রীকৃষ্ণকে ভুলে যাব, আমি যে শ্রীকৃষ্ণকে সেবা করে যে শান্তি পাবো সেটা আমি হারিয়ে ফেলবো। আপনার স্নেহ সেটা তো আর বলে দিতে হবে না, ঠিক আছে। তারপরে ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে, শ্রী বিষ্ণুর কথা শ্রবণে মহারাজ পরীক্ষিত, কীর্তনে সুখদেব গোস্বামী, স্মরণে প্রহ্লাদ মহারাজ, পাদপদ্ম সেবায় লক্ষ্মী দেবী, তার পূজনে পৃথু মহারাজ, তার অভিবন্দনে অক্রূর, তার দাস্যে কপিপতি হনুমান এবং তার সখ্যে অর্জুন, তার কাছে আত্মনিবেদন করার মাধ্যমে বলি মহারাজ, এভাবে এরা সকলে শ্রীকৃষ্ণের পাদপদ্মের আশ্রয় লাভ করেছিল। অর্থাৎ আমাকে ভক্তি রসায়ন সিন্ধু মৃত্যুতে রূপ গোস্বামী বলছেন যে কে কীভাবে কী করেছিল এবং আমাদের এভাবে তার দৃষ্টান্ত অনুভব করা উচিত। যেমন পরীক্ষিত মহারাজ শ্রীকৃষ্ণের কথা, শ্রী বিষ্ণুর কথা শ্রবণ করেছিল, তার মাত্র 7 দিন সময় ছিল বেঁচে থাকার, তবুও তিনি একাগ্রচিত্তে শ্রীকৃষ্ণের কথাই শুনতে চেয়েছিলেন, আর কিচ্ছু শুনতে চাননি। তার কীর্তন করে গেছিলেন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী, আর কোনো কিছু তিনি কীর্তন করেননি। স্মরণ করে গেছিলেন প্রহ্লাদ মহারাজ যে আমি সব কিছুতে হরিকে স্মরণ করবো, এমনকি একটা পাথর স্তম্ভ সেখানেও হরি থাকতে পারে। তার পাদপদ্ম সেবায় লক্ষ্মী দেবী কখনো বলে না আহা আমার হাতটা ব্যথা করছে, আমি আর তোমার সেবা করতে পারছি না। তার লক্ষ্মী দেবীর কাছে সমস্ত ধন রাশি সমস্ত কিছু আছে, তা সত্ত্বেও তিনি সেই সমস্ত কিছু ত্যাগ করে তিনি শুধু শ্রীহরির সেবায় রত থাকেন। তার পূজনে পৃথু মহারাজ যেভাবে তার জাগতিক
সমস্ত অভিলাষ ত্যাগ করে বনে গিয়ে গমন করে ভগবানের সেবা করেছিলেন এবং বহু বছর আস্তে আস্তে খাদ্য এবং সব কিছু ত্যাগ করে ভগবানকে সেবা করেছিলেন, তা হতে হবে। অভিবন্দনে অক্রূর জানতেন যে তিনি কংসের সেবা করেছেন এবং তিনি ভয়ানক পাপী, কিন্তু তাও শ্রীকৃষ্ণের পায়ের ছাপ দেখে পর্যন্ত তার মনে ভাব উদয় হতো। আর দাস্যে কপিপতি হনুমান হনুমানজি এত শক্তিশালী ছিলেন, কিন্তু তবুও তার মনে কখনো অহংকার প্রকাশ পায়নি। তিনি সর্বদাই রাম 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 এই নামেই স্তুত হয়েছেন। তিনি কখনো বলেননি যে আমি এত কিছু করেছি, আমি 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 লঙ্কায় গেছি, আমি লঙ্কা দহন করেছি, আমি এত সেবা করেছি, আমার এত কিছু প্রাপ্য না। তিনি সবসময় বলছেন আমি প্রভুর জন্য এটা করেছি, প্রভু খেয়েছেন বলে করেছি। আর তার সখ্যে অর্জুন যেমন মন প্রাণ দিয়ে শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন, শ্রীকৃষ্ণ যা বলছে তাই শুনছেন, শ্রীকৃষ্ণের কোনো কথার বিরোধিতা তিনি করেননি। আর আত্মনিবেদন বলি মহারাজ, গুরু বলছে যে এর মধ্যে কিন্তু ভগবান বিষ্ণু আছে, তুমি কিন্তু তোমার সব কিছু দেবে না, কিন্তু না, তিনি গুরুর কথাও শোনেননি। যদিও গুরুর কথা শোনা আমাদের উচিত, কিন্তু না, ভগবানের সেবায় যদি কখনো কখনো গুরুর কথাও অমান্য করতে হয়, গুরু যদি ভগবানের বিদ্বেষী হয়, তাহলেও আমাদের দেখা উচিত যে বলি মহারাজ কীভাবে গুরুকেও ত্যাগ করে ভগবানের চরণে আত্মনিবেদন করেছিলেন। এবার মহারাজ যুধিষ্ঠিরকে নারদমুনি শিখাচ্ছেন ভাগবতে, তাই বন্ধুভাবেই হোক আর শত্রুভাবেই হোক কোনো না কোনো উপায়ে মনকে শ্রীকৃষ্ণে নির্দিষ্ট করা কর্তব্য। রূপ গোস্বামী আমাদের শিখিয়েছে, যেন তেন প্রকারেণ মনোকৃষ্ণে নিবেশ হয়েত সর্বে বিধি নিষেধাস্যু রেতয় রেব কিঙ্করা। যে কোনোভাবে হোক মনকে শ্রীকৃষ্ণের পাদপদ্মে নির্দিষ্ট করা উচিত, শাস্ত্রের সমস্ত বিধিনিষেধ এরই অনুগত। এছাড়াও ভাগবতে বলা হয়েছে, মহারাজ অম্বরীশ সর্বদা তার মনকে কৃষ্ণের পাদপদ্মে, তার বাক্যকে পরমেশ্বর ভগবানের গুণ বর্ণনায়, তার হস্তাদি হরিমন্দির মার্জনা দিতে, তার কর্ণকে কৃষ্ণ কথা শ্রবণে নিযুক্ত করেছিলেন। অর্থাৎ এখানে আমরা ভক্তের কী কী করা উচিত, তার ইন্দ্রিয়, তার শরীরকে কীভাবে লাগানো উচিত, তার সুন্দর উদাহরণ পাই। মনকে যদি কোথাও লাগাতেই হয়, যেহেতু মন নিয়ন্ত্রণে থাকে না, তাহলে কৃষ্ণের লাগাবো। বাক্যকে যদি ব্যবহার করতেই হয়, চুপ থাকা সম্ভব না হয়, তাহলে ভগবানের গুণ বর্ণনায় লাগাবো বা ভক্তের গুণ বর্ণনায় লাগাবো। যদি হাত এদিক ওদিক ছুটেই থাকে, তাকে আটকাতে না পারি, তাহলে সেখানে কৃষ্ণের সেবায় লাগাবো। যদি কান আমাদেরকে বাজে বাজে কথা শুনতে বাধ্যই করে, তাহলে আমরা তাকে বলবো যে কৃষ্ণ কথা শোনো, কৃষ্ণ কথা শোনো। এখানে চোখের কথা বলা হয়নি, কিন্তু চোখ যদি আমাদের বাজে বাজে জিনিস দেখতে উৎসাহিত করে, তাহলে আমরা বলবো না, চোখ এসব আজে বাজে জিনিস দেখে কোনো লাভ নেই, আমার সমস্ত ইন্দ্রিয় দূষিত হয়ে যাবে। আমাদের অ্যাকচুয়ালি সমস্ত পাপের শুরু হয় চোখ থেকে পাপ গ্রহণ করি, তারপরে সেই পাপ আমাদের হাত পা মুখ কান সব কিছুতে প্রভাবিত হয়ে যায়। যেমন চোখ থেকে আমরা কোনো বিরিয়ানির ছবি দেখলাম, তারপরে আমাদের মন প্রথমে সেটা চিন্তা করবে, আমাদের জিভ তাতে লালা নিঃসরণ করবে, আমাদের হাত কোনো একটা অ্যাপে বা কোনো দোকানে চলে যাবে, আমাদের পা সেই দোকানে যেতে পারে। তো এইভাবে শুরু হয়। তো চোখকে নিয়ন্ত্রণ করা খুবই দরকার। চোখ থেকেই মনের সমস্ত তথ্য আসে। যদিও এমন নয় যে মন চোখ ছাড়া চলে না, কারণ আপনি যদি কখনো কখনো দেখে খেয়ে থাকবেন, চোখে কোনো কিছু দেখলেন না, অথচ মনে সেটা উদয় হলো। ধরুন এখন বসে আছেন, এখন হয়তো বিরিয়ানি চোখে দেখছেন না, কিন্তু মনে ঠিক উদয় হতেই পারে। তারপরে ভাগবতে বলা হয়েছে, মহারাজ অম্বরীশ তার চক্ষুদয়কে মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শনে, তার মানে চোখটা পরের শ্লোকে ছিল, তার জন্যই বলা আছে, মন্দিরের বিগ্রহ দর্শনে, তার পর্শেন্দ্রিয় বৈষ্ণবদের শ্রী পাদপদ্ম স্পর্শতে এবং আলিঙ্গন করাতে, তার ঘ্রাণেন্দ্রিয় মানে নাককে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে নিবেদিত তুলসীর ঘ্রাণ গ্রহণে, তুলসীর সাথে সাথে আপনি শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিবেদিত ফুলের ঘ্রাণও নিতে পারেন। তার জিহাকে শ্রীকৃষ্ণের নিবেদিত প্রসাদ আস্বাদনে নিযুক্ত করেছিলেন। অর্থাৎ আমাদের ইন্দ্রিয় থেকে যদি আমরা সবসময় খারাপ জিনিস বা বাজে আবর্জনাই গ্রহণ করি, তাহলে আমাদের শরীর মনও আবর্জনাময় হবে, আমাদের কাজ এবং কথাবার্তাও আবর্জনাময় হবে। আবার অন্যদিকে আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে যদি সুন্দর সুন্দর জিনিস গ্রহণ করি, তাহলে আমাদের কাজ মন এবং আমাদের শরীর সবই সুন্দর হয়ে উঠবে। এ তো সবাই জানে যে যা ইনপুট হয় তাই তো আউটপুট হয়। যদি কোনো ঘরের মধ্যে আবর্জনা প্রবেশ করা, তাহলে সেই ঘরটা কি আর সুন্দর হবে বা সুগন্ধময় হবে না, সেটা দুর্গন্ধময়, প্রতিগন্ধময় এবং নোংরাই হবে। যিনি মানে মহারাজ অম্বরীশের কথা বলছে সুখদেব গোস্বামী, যিনি তার পদদ্বয়কে ভগবানের লীলাভূমি বৃন্দাবন মথুরা আদি তীর্থে অথবা ভগবানের মন্দিরে গমনে, তার মস্তককে ভগবানের শিব পাদপদ্মে প্রণতি নিবেদনে এবং কামরহিত মানে কাম নেই এমন দাস্যকে এমনভাবে নিযুক্ত করেন যে কাম এমনভাবে নিযুক্ত করেন যে তার হৃদয়ে শুদ্ধ ভগবত ভক্তি জাগ্রত হয়েছিল।
সুত গোস্বামী আরও বলছেন ভাগবতে, সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহেতুকী ও অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। অহেতুকী মানে আমি ভক্তি করব কিন্তু কোনো কারণ ছাড়া, এমনকি শ্রীকৃষ্ণ যদি আমাকে তিরস্কার করে, আমাকে কিছুই না দেয়, আমাকে প্রচুর কষ্ট দেয়, তাও যেন আমি শ্রীকৃষ্ণকেই চাই, এটাকে বলে অহেতুকী ভক্তি। যারা এই অহেতুকী ভক্তি করতে পারে না তারা ভক্ত নয়, তারা আসলে প্রাকৃত ভক্ত, অর্থাৎ তারা কিছু চাওয়া, কিছু পাওয়ার জন্য ভক্তি করতে গিয়েছে। যেই শ্রীকৃষ্ণ তার থেকে সেগুলো নিয়ে নেবে, সে তখনই আর তার ভক্তি থাকবে না। অর্থাৎ তার ভক্তির একটা কারণ ছিল যে জাগতিক কিছু লাভ, ঠিক আছে, কোনো আত্মীয় স্বজনকে রক্ষা করা হতে পারে, কোনো ধন সম্পদে বৃদ্ধি হতে পারে, নিজের শরীরকে রক্ষা করা হতে পারে, বা দুরারোগ্য বা মারণ ব্যাধি থেকে মুক্তি হতে পারে, যা কিছুই হতে পারে কারণ, তাকে বলা হয় হৈতুকী ভক্তি। আর যদি আমরা হৈতুকী ভক্তি না লাভ করি, হৈতুকী ভক্তি যদি অভ্যাস না করি, তাহলে সেটা হয় হচ্ছে অহৈতুকী ভক্তি। অর্থাৎ আমি যা কিছু চেয়েছি সেগুলোকে বিসর্জন দিয়ে শুধু কৃষ্ণকেই চাইবো, কৃষ্ণ ছাড়া আর কিচ্ছু চাইবো না। কৃষ্ণ যদি আমাকে ত্যাগ করে, আমাকে কিছুই না দেয়, তাও আমি চেয়ে যাবো কৃষ্ণকে। আর অপ্রতিহতা, অর্থাৎ আমার ভক্তি যেন ঠুনকো না হয়, আমার ভক্তি যেন কোনোভাবে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আটকে না যায়। অর্থাৎ আমি কিছুদিন ভক্তি করলাম, তারপরে আমি একটা কৃষ্ণ সম্বন্ধে আজে বাজে বা বিরূপ মন্তব্য শুনলাম, এবার আমার মনটা কৃষ্ণ সম্বন্ধে কিছুটা বিরূপ ভাব পোষণ করলো, এগুলো হয়ে যায় হচ্ছে প্রতিহতা ভক্তি। আমাদের এরকম ভক্তি করলে কিছুতেই আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো না। আমাদের ভক্তি হতে হবে অপ্রতিহতা, অর্থাৎ তা যেন কোনো কিছু দ্বারাই আটকে না যায়। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। তার মানে বুঝতে পারছেন, অপ্রতিহতা এবং অহেতুকী ভক্তি ছাড়া আত্মা কিন্তু কখনোই প্রসন্ন বা পূর্ণ ভক্তির স্বাদ আস্বাদন করতে পারবে না। আমাদের তো প্রথম কথা, কখনোই ভক্তিতে কারণ যুক্ত করা উচিত নয়। কেউ যদি ভাবে ভক্তি করার পরে তার শরীরের রোগ ঠিক হয়ে যাবে, তার মনের রোগ ঠিক হয়ে যাবে, তার সংসার আরও সুখের হয়ে যাবে, তার আত্মীয় পরিজনরা দীর্ঘজীবন লাভ করবে, তার ধন সম্পদ বেড়ে যাবে, তাহলে সে একটা মূর্খ। কারণ ভক্তিতে এসব কিছুই লাভ হয় না। তাহলে ভক্তিতে কেন আসবো? সেটা আমি আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম ভক্তি কেন করবেন, এবং ভবিষ্যতে আরও একটা কথা বলবো। কিন্তু এক কথা জেনে রাখুন, ভক্তি করব কারণ আমাদের মানসিক শান্তির জন্য। ভক্তিতে যারা শুদ্ধ ভক্তি করে মানসিক শান্তি লাভ হয়। তাছাড়া আপনি ভেবে দেখুন না, অর্থ সম্পদ এই সমস্ত কিছু তো একদিন চলেই যাবে। আপনি যদি ক্যান্সারে আক্রান্ত হন বা না হন, মৃত্যু তো আপনার এমনি হবে। আপনি যদি সুস্থ থাকেন তবুও আপনি মরবেন, আপনি যদি অসুস্থ থাকেন তবুও আপনি মরবেন। আপনার যদি সম্পদ থাকে সেটাও আপনি নিয়ে যেতে পারবেন না, আপনার যদি কিছু না থাকে সেটাও তো আপনি নিয়ে যেতে পারবেন না। আপনার যে আত্মীয় পরিজনরা, তারা একটু দীর্ঘজীবন লাভ করলে কতই বা দীর্ঘজীবন লাভ করবে, কেউ হয়তো 5 বছর বাঁচলো, কিন্তু মরতে তো সবাই কী হবে। সুতরাং ভক্তি করতে গেলে আমাদের এই জড়জগৎ থেকে চলে যেতে হবে, এটাই একমাত্র সত্য। এবং ভগবানের দিব্য নাম কীর্তন থেকে শুরু হয় যে ভক্তিযোগ, তাই মানব সমাজে জীবের পরম ধর্ম, এটা যমরাজ আমাদের নিজে বলেছেন। এছাড়াও ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলছেন, শ্রীকৃষ্ণের শ্রবণ মানে শোনা, কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই নবলক্ষণ সম্পন্ন ভক্তি শ্রীকৃষ্ণে অর্পিত হলে, সাধিত হলে সর্বসিদ্ধি লাভ হয়, এটি শাস্ত্রের নির্দেশ। এছাড়াও ভক্তি বিনোদ ঠাকুর শরণাগতিতে বলে গেছেন, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, শ্রীকৃষ্ণ অবশ্যই রক্ষা করবেন, এই বিষয়ে পূর্ণ বিশ্বাসই হচ্ছে শরণাগতি। ব্রহ্মজামল থেকে আমরা শুনতে পাই, ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে, শ্রুতি স্মৃতি পুরাণসমূহ ও নারদ পাঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রকে অবহেলা করে যে হরিভক্তি, তা শুধু সমাজে উৎপাতই সৃষ্টি করে। উপদেশামৃততে রূপ গোস্বামী বলছেন, প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ অথবা প্রয়োজনের অধিক অর্থ সঞ্চয়, পার্থিব সম্পদ লাভের জন্য অত্যধিক প্রচেষ্টা করা, কৃষ্ণবিহীন অনাবশ্যক গ্রাম্য কথা, পারমার্থিক জীবনে উন্নতি লাভের জন্য প্রয়াস না করে শুধুমাত্র শাস্ত্রের নিয়ম নীতিগুলি অনুসরণ করার জন্য তাদের অনুশীলন করার চেষ্টা করা, বা শাস্ত্রের নিয়মকে অমান্যপূর্বক ব্যক্তিগত ইচ্ছা অনুসারে খেয়াল খুশি মতো কার্য সম্পাদন করার যে চেষ্টা, কৃষ্ণ ভাবনা বিমুখ জড় বিষয়ী লোকের সঙ্গ করা, পার্থিব বিষয় লাভ করার বাসনায় ব্যাকুল হওয়া, কোনো ব্যক্তি যখন উপরোক্ত 6টি দোষের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে, তখন তার পারমার্থিক জীবন বিনাশপ্রাপ্ত হয়। এছাড়াও রূপ গোস্বামী আমাদের উপদেশামৃততে আরও বলেছেন, ভক্তিযোগে ভগবানের শ্রীপাদপদ্মে সেবা কার্য সম্পাদন করার অনুকূলে 6টি প্রধান বিধি বা নিয়ম আছে, যথা সেবা কার্যে উৎসাহ, মানে সেবা কার্যে আমাদের উৎসাহ দেওয়া উচিত, দৃঢ় বিশ্বাস বা সংকল্প যে কৃষ্ণ অবশ্যই রক্ষা করবে, ধৈর্য ধরতে হবে যে ভক্তি একদিন লাভ হবে,
নববিধা ভক্তির বিধি অনুসারে সেবা কার্য সম্পাদন। ভক্তির যে সমস্ত বিধি আছে, এমন নয় যে নিজের খেয়াল খুশি মতো আমরা সেবা করব, না। ধরুন কৃষ্ণর পছন্দ নয়, কিন্তু আমার পছন্দ হচ্ছে বেকারির বিস্কুট। আমি বললাম শ্রীকৃষ্ণকে সবই তো ভোগ দেওয়া যায়, তো বেকারি থেকে বিস্কুট কিনে আনলাম এবং কৃষ্ণকে ভোগ দিয়ে সেটা খেতে লাগলাম। এতে আমরা কিন্তু কৃষ্ণকে ভালো লাগবে বলে খাওয়াইনি, আমরা আমাদের নিজেদের রসনা তৃপ্তির জন্য কৃষ্ণকে দিয়ে একটা ছলনা মাত্র করেছি। এটা কিন্তু ভক্তির ঠিক হলো না। আসক্তি ও অসৎসঙ্গ ত্যাগ, পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ, এই 6টি বিধি অনুসারে পারমার্থিক জীবনযাপন করলে ভক্তিযোগে অবশ্যই সিদ্ধিলাভ করা যাবে। গীতায় ভগবান বলছেন, যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। অবশ্য যারা নতুন ভক্ত তাদের পক্ষে এই শুদ্ধ ভক্তি টের পাওয়া সম্ভব নয়, কারণ তারা তো জানেই না যে শুদ্ধ ভক্তি কী। তো তারা প্রথম চেষ্টা করতে পারে যে মনে একটুখানি খাস থাকলো, কিন্তু তবুও তাদের ভগবানকে জল, ফুল, মালা ইত্যাদি দেওয়া উচিত। কিন্তু এটা যদিও ভালো পদ্ধতি নয়, কারণ ভক্তি থেকে সব কিছু আমাদের মন থেকে সব নিষ্কাম হতে হবে, বিশুদ্ধ চিত্ত হতে হবে। কিন্তু যে একদমই বিশুদ্ধ চিত্ত হয়নি বা নিষ্কাম হতে পারেনি, সে কি একদমই ভক্তি করা যাবে না? তার উচিত একটু একটু করে একটু কামনা থাকতেই পারে, কী আর করা যাবে, তো একটু কামনা সহকারে ভগবানকে সেবা করা। এইভাবে আস্তে 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 তাকে চেষ্টা করতে হবে যে কামনাগুলোকে আমি সাইডে রাখবো এবং ভক্তি যেন আমার কাছে প্রধান বিষয় হওয়া উচিত। হে কন্তেও, তুমি যা অনুষ্ঠান করো, অর্থাৎ যা কাজ করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো। এছাড়াও রূপ গোস্বামী পদ্মাবলিতে আমাদের বলছেন, কোটি কোটি জন্ম জন্মান্তরের স্বীকৃতির দ্বারাও যা পাওয়া যায় না, অথচ লোভরূপ একটি মূল্য দিয়ে যা পাওয়া যায়, সেই কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি যেখানেই পাও, অবিলম্বে তা ক্রয় করে নাও। সোনা যদি আবর্জনায় পাওয়া যায়, তবুও আমাদের সেটা নেওয়া উচিত। গুরুত্বপূর্ণ বা স্বাস্থ্যর কথা বা খুব উন্নত মানের জ্ঞানও যদি আমাদের চণ্ডালের মুখ থেকেও পাওয়া যায় বা কোনো নিচু স্তরের ব্যক্তির মুখ থেকেও পাওয়া যায়, তাও আমাদের সেটা গ্রহণ করে নেওয়া উচিত। এটাই শুদ্ধ বৈষ্ণবরা করেন। শুদ্ধ বৈষ্ণবরা এটা বিচার করেন না যে সেটা কার থেকে পাওয়া যাচ্ছে। সে সবসময় পণ্ডিত, গবি আর হস্তিনীকে সমদর্শিনী অর্থাৎ সমান চোখে দেখে। সে জানে এটা আত্মা, এবং সোনা যদি কখনো আবর্জনাতে থাকে, তবু যেমন সেটা সংগ্রহ করা যায়, তেমনই খারাপ কথা বলছে যে এমন মানুষ, সেও যদি কখনো কোনো কারণে অন্যের দ্বারা প্রবর্তিত কোনো জ্ঞানের কথাও বলে ফেলে, এবং আমরা যদি বিচার বুদ্ধির সাথে মনে করি যেটা হ্যাঁ ভগবানের সম্বন্ধে ঠিক কথাই বলছে, তাহলে আমাদের সেটা গ্রহণ করা উচিত। যদিও আমরা সেই মানুষটিকে গ্রহণ নাও করতে পারি, তার আচার আচরণ গ্রহণ নাও করতে পারি, কিন্তু তাকে সেই জ্ঞানটিকে আমরা গ্রহণ করতে পারি। এছাড়াও নারদ পঞ্চরাত্রে নারদ মুনি নিজে বলছেন, সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশের সেবা করার নাম ভক্তি। এই সেবার দুটি তটস্থ লক্ষণ, যথা এই শুদ্ধ ভক্তি সমস্ত উপাধি থেকে মুক্ত এবং শ্রীকৃষ্ণ সেবায় যুক্ত হওয়ার ফলে নির্মল। গীতায় ভগবান বলছেন, এভাবেই আমি তোমাকে মানে অর্জুনকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা বিশেষভাবে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। এর মানে এই নয় ভগবান আমাদের বলছে তুমি তোমার যেমন খুশি তেমন করো, না। যেভাবে একটা টিচার বলে, আমি তোমাকে ABCD বর্ণমালা সব শিখিয়ে দিলাম, এবার তুমি যা ইচ্ছা হয় তাই শব্দ গঠন করো, তার মানে এই নয় যে সে ABCD লিখে যাবে, সে তার ইচ্ছা করতে পারে। তেমনই মা বলতে পারে, আমি তোমাকে সমস্ত কোনটা ভালো কোনটা মন্দ সব শিখিয়ে গেলাম, এবার তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো। তার মানে এই নয় যে সে ভালো করলে খারাপ করলে ভালো ফল পাবে, না। সে ভালো করলে ভালো ফল পাবে, খারাপ করলে খারাপ ফল পাবে। তাকে মা তো বুঝিয়ে দিয়েছে, ভালো মন্দ সব বলে দিলাম, ভালোর ফলও বুঝালাম, খারাপের ফলও বুঝালাম, এবার তুমি যা করবে সেই অনুযায়ী ফল পাবে। এটা অনেকে এভাবে ভাবতে পারে যে না, আমি যেমন খুশি মত নেব, তেমন খুশি আমি যেমন খুশি মত, যেমন খুশি পথ নেব, আমি সেভাবে চলে যাব, না, সেটা হবে না। যখন উত্তমা ভক্তি জাগ্রত হয়, তখন ভক্তকে অবশ্যই সমস্ত জড় অভিলাষ, অদ্বৈত মায়াবাদ দর্শন এবং সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হতে হবে। শ্রীকৃষ্ণের ইচ্ছার অনুকূলে ভক্তকে নিরন্তর সেবা অনুষ্ঠান করতে হবে। শুধুমাত্র শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্যই আমাদের সমস্ত প্রচেষ্টা নিয়োজিত হওয়া উচিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, আমার প্রতি প্রবলা ভক্তি যেমন আমাকে বশীভূত করতে পারে, অষ্টাঙ্গ যোগ, অভেদ ব্রহ্মবাদ রূপ সাংখ্য জ্ঞান, বেদ অধ্যয়ন, সব রকম তপস্যা ও ত্যাগ রূপ সন্ন্যাস আদির দ্বারা আমি কিন্তু সেই রকম বশীভূত হই না। অর্থাৎ আমার প্রতি ভক্তি যেমন আমাকে বশীভূত করে, কিন্তু কোনো যোগ, কোনো মায়াবাদ, কোনো বেদ অধ্যয়ন, কোনো তপস্যা, কোনো সন্ন্যাসী ধর্ম, এগুলোর দ্বারা কিন্তু আমি বশীভূত হই না। শুধুমাত্র ভক্তির দ্বারাই আমি বশীভূত হতেই পারি। এটুকুই ছিল ভক্তিমূলক সেবার বিভিন্ন অঙ্গ। হরে কৃষ্ণ।